আমরা জার্নাল জিএসটি দিয়ে শিখছিলাম। এই জিএসটি দিয়ে জার্নালের সেশন চলছে। আজকে আমি রিটার্নের উপর একটা ট্রানজাকশন, সেই রিটার্নের উপর ট্রানজাকশনটাকে কিভাবে জার্নালাইজ করবে সেটা দেখাবো। দেখো, এরকম একটা দিয়েছি যেখানে বলেছি গুডস অফ রুপিস 5,000 টাকা রিটার্ন টু মিস্টার এ অ্যাট সিজিএসটি অ্যান্ড এসজিএসটি 6% ইচ। এবার এটাকে যদি আমরা জার্নালাইজ করি, আমরা দেখো গুডস এমনি নর্মালি রিটার্ন হলে আমরা যদি কাউকে রিটার্ন দিই, আমরা রিটার্ন দিলে সেটাকে কি বলি? পারচেজ রিটার্ন। তাহলে পারচেজ রিটার্ন যদি হয়, আমাদের পারচেজ নর্মালি খরচা মানে ডেবিট হয়, তাহলে পারচেজের রিটার্ন কি হবে? ক্রেডিট। আর মিস্টার এ এখানে কি বলতো, মিস্টার এ কে রিটার্ন দিচ্ছি মানে সে রিসিভার, আর রিসিভার সবসময় কি হয়? ডেবিট। তাহলে মিস্টার এ কে করলাম ডেবিট টু পারচেজ রিটার্ন, লিখলাম 5,000 টাকা। এবার পারচেজ করার সময় আমরা দেখবে জিএসটি গুলোকে ইনপুট জিএসটি খরচা বলে ডেবিট করেছিলাম, তাহলে সেই ইনপুট জিএসটিটাকেও তো ক্যান্সেল করতে হবে। তাহলে সেই ইনপুট জিএসটিকে ক্যান্সেল করলে ইনপুট সিজিএসটিকেও ক্রেডিট করে ক্যান্সেল করব, ইনপুট এসজিএসটিও ক্রেডিট করে ক্যান্সেল করব। তাহলে পারচেজ রিটার্ন ক্রেডিট, ইনপুট সিজিএসটি ক্রেডিট, ইনপুট এসজিএসটি ক্রেডিট। তাহলে পারচেজ রিটার্ন ছিল 5,000 টাকা, তার উপর সিজিএসটি এসজিএসটি 6% করে 300 করে হয়েছে। এই তিনটে যোগফলটা আমরা টোটাল মিস্টার এ তাকে ক্যান্সেল করব। তাহলে মিস্টার এ কে ক্যান্সেল করব ডেবিট করে কত? 5,600 টাকা। তুমি বলবে যে স্যার আপনি আগের ক্লাসে তো বলেছেন যে জিএসটি যখন ক্রেডিট হয় সেটা তো আউটপুট জিএসটি হয়, তাহলে এখানে ইনপুট জিএসটি লিখছেন। এখানে কিন্তু আমরা জিএসটি দেখো ক্যান্সেল করছি। পারচেজ করার সময় যে এন্ট্রিটা করেছিলাম, ভালো করে দেখো, পারচেজ করার সময় আগের ক্লাসে দেখবে, সেই ক্লাসে আমি আলোচনা করেছিলাম পারচেজ ডেবিট, ইনপুট সিজিএসটি ডেবিট, ইনপুট এসজিএসটি ডেবিট। তাহলে রিটার্ন হলে ওই এন্ট্রিটা তো রিভার্স হবে। তাহলে ওই এন্ট্রিটা যদি রিভার্স হয়, সেখানে পারচেজ রিটার্নকে ক্রেডিট করছি, তাহলে ইনপুট জিএসটি গুলো ডেবিট ছিল, রিটার্নের সময় ইনপুট জিএসটি গুলো কি হবে? ক্রেডিট হবে। তাই ক্রেডিট করলাম ইনপুট সিজিএসটি, ইনপুট এসজিএসটি দুটোকেই ক্রেডিট করলাম 300, আর এই তিনটে যোগফলকে আমরা মিস্টার এ কে ডেবিট করলাম 5,600। বোঝা গেল? এখানে শুধু আমরা পারচেজের সময় যে এন্ট্রি করেছি তাকে রিভার্স করে ক্যান্সেল করছি বলে সেই জন্য ইনপুটটাকেই ক্যান্সেল করেছি ক্রেডিট করে, নইলে কিন্তু আমরা ক্রেডিট করতাম না। এটা রিটার্ন আছে বলেই ইনপুট সিজিএসটিকে, ইনপুট এসজিএসটিকে ক্রেডিট করে ক্যান্সেল করলাম, সেই জন্য ইনপুট লিখলাম, আউটপুট লিখলাম না। ওই রকম সেলসের সময় আমরা জিএসটিকে কি করি? জিএসটিকে আউটপুট জিএসটিকে ক্রেডিট করি। এবার তার যদি রিটার্ন হয়, তাহলে সেলস রিটার্ন ডেবিট হবে তো। তাহলে সেলস রিটার্ন যখন ডেবিট হবে সেলসটাকে ক্যান্সেল করার জন্য, তখন তার আউটপুট জিএসটি গুলো ক্রেডিট ছিল, তাহলে সেগুলোকেও আমরা ডেবিট করব। তখন আউটপুট জিএসটিকে ডেবিটে রাখবো। তখন কিন্তু আউটপুট জিএসটি মানে ক্রেডিট নয়, আমরা আউটপুটকে ক্যান্সেল করছি। আউটপুট নর্মালি চার্জ হয় ক্রেডিটে, তাকে ক্যান্সেল করব কি করে? ডেবিট করে। ইনপুট নর্মালি চার্জ হয় কোথায়? ডেবিটে, তাহলে তাকে ক্যান্সেল করেছি কোথায়? ক্রেডিটে এনে। এই জন্যই বিপরীত দিকে হয়েছে, ঠিক আছে? কারণ তুমি বলবে ক্রেডিটে বসা মানে তো আউটপুট বসার কথা, ইনপুট কেন বসাচ্ছেন? এটা ক্যান্সেল করার জন্য বসিয়েছি, নইলে বসাতাম না, ঠিক আছে? তাহলে আমাদের রিটার্ন হলে এইরকম এন্ট্রি করবো। সেলসের রিটার্নও সেম। সেলসের রিটার্ন হলে কি হতো? সেলস রিটার্ন ডেবিট, আউটপুট সিজিএসটি ডেবিট, আউটপুট এসজিএসটি ডেবিট, আর টু মিস্টার এ করে দিতাম যদি একে সেলস রিটার্ন করতাম। বোঝা গেল? তাহলে রিটার্নের এন্ট্রিতে আমরা কিন্তু এইভাবে করব। এটা কিন্তু খেয়াল রাখবে, মনে রাখবে, কখনোই এই ভুলটা করবে না যেখানে আমরা টু আউটপুট জিএসটি লিখে দেবো, তা কিন্তু নয়। আমরা ইনপুট জিএসটিটাকে ক্যান্সেল করছি, তাহলে ইনপুট জিএসটিটাকেই ক্রেডিট করব, ঠিক আছে? আজকের মতো এটুকু। পরের ক্লাসে আবার দেখা হবে, আবার একটা ট্রানজাকশন নিয়ে আসবো। আজকের মতো এটুকু, টাটা।